منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه وقال في رواية عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولده রাহু মুসনাদ আহমদ ও সনদন সহিহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সিফতসানা শুকরিয়া প্রশংসা গুণগান সিজদা সে মহান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধার অবস্থিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হজের গুরুত্ব এবং ফজিলত। হজ এবং উমরার গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত কিছু অমীয় বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহুম্মা আমিন। আজকে 10 জিলকদ, আমাদের যারা হাজিগণ রয়েছে তারা হয়তো আর কয়েকদিন পরেই বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করবেন। যে সকল
হাজিরা নিয়ত করেছেন আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলের নিয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। মানিস্তাতা মিনকুম সাবিলা, যে ব্যক্তির সাধ্য রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত যে ফিরে আসা, সেই ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে। যদিচ এদেশের লাখো আলেম ওলামা সহ সাধারণ জনগণ হেদায়ের একটা ফতোয়াকে কেন্দ্র করে তারা বলতে চায় যে হজ করতে গেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। শুনছেন না এই কথা? আগে যাকাত দিতে গেলে যেরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, হজ করতে গেলেও এরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এই কথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য দেশগুলোতে প্রচলিত একটি কথা রয়েছে, যা মোটেও সঠিক নয়। কোরআন এবং সুন্নাহর সাথে এই কথা ঘোর বিরোধী, মতভেদপূর্ণ কথা, মতনৈক্যপূর্ণ কথা, পরিত্যাজ্য কথা। এটা এই জন্য যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ফরজ হয়। স্বর্ণ আপনাকে 7.5 ভরি হতে হবে, রৌপ্য 52.5 তোলা হতে হবে, বা এই পরিমাণ নগদ অর্থ থাকতে হবে, এবং তা 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু হজের ব্যাপারটা দেখুন, 1 বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন নেই, নিসাব পরিমাণ হওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে শুধুমাত্র এখান থেকে সৌদি আরব যে হজ সম্পাদন করে বাংলাদেশে ফিরে আসার মতো অর্থ রয়েছে, এবং এই 1 মাস 40 দিন আপনার পরিবারকে ভরণ পোষণ করানোর অর্থ আপনার কাছে রয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। এই কথা এদেশের লাখো অর্থবিত্তশালীরা বোঝেনি। না বোঝার কারণে তারা বলেছে, যেহেতু আমাদের এখনো লোন রয়েছে, ঋণ রয়েছে, অতএব আমরা হজে যাব না। ঋণের সাথে, লোনের সাথে আরো অন্যান্য মুআমালাত, ব্যবসা বাণিজ্যের সাথে হজের কোনো সম্পর্ক নেই। হয়তো আপনার এমন পরিমাণ ঋণ রয়েছে যা আগামী 5 বছরও আপনি শোধ করতে পারবেন না। 1 কোটি টাকা ঋণ রয়েছে, থাকে না মানুষের? অথচ হজ করতে কত লাগে? 5 লাখ 7 লাখ, 2 জন গেলে, স্বামী স্ত্রী গেলে 10 লাখ টাকা সর্বোচ্চ লাগতে পারে। তাহলে এটা আপনার জন্য সহজ, এই বছরে আপনি ঋণ পরিশোধ করে, বা এই ঋণটা এমন ঋণ নয় যে আপনি অল্প সময়ের মধ্যে শোধ করে দিতে পারবেন, দীর্ঘস্থায়ী ঋণ। তাহলে এই জায়গায় ইসলাম আপনাকে সমাধান দিয়েছে যে তোমার কাছে যদি হজ করার মতো অর্থ তোমার কাছে মজুদ থাকে, তাহলে তুমি হজ করে আসো। তোমার ঋণের ব্যাপারটা এমন যদি না হয়, পানাদাররা আসে আপনার বাসায় বসে আছে, পানা নিয়ে তারপরে যাবে, তাহলে আগে কোনটা করতে হবে? আগে পাওনা পরিশোধ করতে হবে, তাই না? এইরকম ঋণ না। আপনারা এগুলো ভালো জানেন, ঋণের অনেক ক্যাটাগরি রয়েছে। এমন ঋণ নয় যেই ঋণ আপনাকে 2 মাস, 1 মাস, 5 মাস, 1 বছরের মধ্যে আপনি শোধ করতে পারবেন, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আপনি যদি এখান থেকে এই অজুহাত দিয়ে হজকে
ডিলে করতে থাকেন, দেরি করতে থাকেন, একটা সময় দেখবেন আপনার বয়সের ভারত্ব চলে আসবে, শরীরের শক্তি কমে যাবে, আর হজের মতো একটা বিশাল ইবাদত থেকে আমি আপনি মাহরুম হয়ে যাব। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজরিন, হজ এমন একটি ইবাদত যে ইবাদতে শারীরিক পরিশ্রম লাগে, শরীরে শক্তি লাগে, আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী হতে হয়। আর্থিক এবং শারীরিক দুই মিলে হচ্ছে হজ। এই জন্য যাদের এখনো শরীরে শক্তি রয়েছে এবং আর্থিকভাবে আল্লাহ সচ্ছল করে দিয়েছেন, সামর্থ্য দান করেছেন, তাদের উচিত আল্লাহর ঘরকে জিয়ারত করা, এবং এটা তাদের উপরে ফরজ। ফজিলত গুলো বলার আগে আর কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করা জরুরি। তা হচ্ছে, দেখবেন এক শ্রেণীর মুসলিম ভাইরা রয়েছে, তারা বলে ছেলেকে বিয়ে না দেওয়া পর্যন্ত হজে যাব না, মেয়েকে বিয়ে না দেওয়া পর্যন্ত হজে যাবে না। মেয়ে বিয়ে দেওয়া ভালো কাজ, ছেলেকে বিবাহ দিয়ে দেওয়াও ভালো কাজ, কিন্তু এগুলো কি হজের শর্ত? শুরুতুল হজ কোন ফিকহের কিতাবে অথবা কোন কোরআন হাদিসের পাতায় এইরকম শর্ত দেওয়া আছে কিনা যে হজে যেতে গেলে ছেলে বিয়ে দিতে হবে, মেয়েকে বিবাহ করাতে হবে? আছে এরকম শর্ত? আপনার উপরে আজকে হজ ফরজ হয়েছে, আপনার মেয়ে কেবল এসএসসি পরীক্ষা দিল, এরপরে ইন্টারমিডিয়েট পাস করবে, তারপরে অনার্স করবে, তারপরে বিবাহ দিবেন। আজকে হজ ফরজ হয়েছে, আজ থেকে 5 বছর পরে তার বিবাহ হবে, এই 5 বছর আপনি অপেক্ষা করবেন? এর মধ্যে আপনি মারা গেলে আপনি ফরজ কাঁধে নিয়ে অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। কিসের অপরাধ? আজকে রমজানের চাঁদ উঠে গিয়েছে, কি বলবেন? অসুস্থতা নাই, কোনো ওজর নেই, বলতে পারবেন যে আজকে থাকবো না, আর 2 দিন পরে থেকে থাকবো। অনেক তো সময় আছে, 1 মাস সময় আছে, 10-12টা যাক, তারপরে রোজা থাকা শুরু করব, বললে হবে? হবে না। নির্দিষ্ট সময়ে মানব জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলিম জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্যকৃত ইবাদতগুলো ফরজ করেছেন। এই জন্য যাদের উপরে যখন হজ ফরজ হয়ে যাবে, যখন সে সামর্থ্যবান হবে, ওই দিন থেকে তার উপরে ফরজ। প্রাণপণে চেষ্টা করতে হবে, যথাযথভাবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না যে আজকে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমার ঘরে, আমার ব্যাংকে, আমার ক্যাশে এখনো 6 লাখ 7 লাখ টাকার মতো রয়েছে, আমার উপরে হজ ফরজ হয়েছে, অতএব আমাকে হজে যেতে হবে। আপনার ছেলে বিয়ে হোক অথবা না হোক, মেয়েকে বিয়ে দিতে পারেন আর না পারেন, আর বাড়ি ঘর করতে পারেন আর না পারে, আরো অন্যান্য সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনার উপরে যেটা ফরজ হয়ে গেছে ওটা আপনাকে দ্রুত গতিতে আদায় করতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হজ এবং উমরা তোমাদের গুনাহকে ওইভাবে ক্ষমা করে দেয় এবং দারিদ্রতাকে ওইভাবে দূর করে দেয় যেইভাবে হাপড়ের মধ্যে কর্মকার যখন লোহা দেয়, লোহার উপরে যে মরিচা থাকে, যখন লোহাকে উত্তপ্ত গরম করা হয়, এই গরম করার পরে ওই লোহার উপরে আর কোনো মরিচা থাকে না, ঠিক একই রকম ভাবে কোনো ব্যক্তি যদি হজ উমরা করে তাহলে তার আর কোনো দারিদ্রতা থাকবে না, তার আর কোনো গুনাহ থাকবে না। সাহাবীগণ এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মারা গিয়েছে, বদর উহুদে পিতামাতা মারা গিয়েছে, অসহায় অবস্থায় ছেলে মেয়েকে রেখে গিয়েছে, তাদের দেখাশোনা, তাদের ভরণ পোষণ করতে যে অনেক কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল দারিদ্র সাহাবীদেরকে, কষ্ট পতিত সাহাবীদেরকে উপদেশ দিতেন যে তোমরা বেশি বেশি করে হজ উমরা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে।
অত্র হাদিস তিরমিজিতে এসেছে 810 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় যে হজ ওমরা মানুষের দারিদ্রতাকে দূর করে দেয়। আর আমরা মনে করি কি যে হজ করলে মনে হয় অনেক টাকা পয়সা কমে যায়, তাই না? আরে হজ করলে তো 5 লক্ষ টাকা লাগে, 6 লক্ষ টাকা লাগে, 2 জন গেলে 12 লাখ টাকা লাগে। তাহলে এই হজ একবার যে করেছে তার অনেক টাকা পয়সা কমে গিয়েছে, এটা আমাদের ধারণা। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা যদি দারিদ্রতাকে দূর করতে চাও, গুনাহকে মোচন করে নিতে চাও আল্লাহর নিকট থেকে, তাহলে তোমরা হজ উমরা করো। আমাদের এখানে আছে না অনেক সামর্থ্যবান মানুষ, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে, সম্পদের নিয়ামত দান করেছে, অর্থের নিয়ামত দান করেছে, এরপরেও হজের ব্যাপারে উদাসীন। হজের ব্যাপারে উদাসীন। হয়তোবা চিন্তা করতেছেন আর কয়েক বছর যাক, চুল দাড়ি তো এখনো কাঁচা আছে, একটু পেকে যাক, তাই না? আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হজ করে যখন তারা সাফা মারওয়া সাই করতে পারবে না, আর জামরায় আকাবায় পাথর মারতে পারবে না, আর হাজরে আসওয়াদ চুমো খাওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দেখো হাজরে আসওয়াদ, এটা জান্নাতের পাথর। কোন ব্যক্তি যদি এটাকে স্পর্শ করে, চুমো দেয়, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো এই পাথর বহন করবে, মুছে যাবে, ধুয়ে যাবে সব পাপ তার। তাহলে হাজরে আসওয়াদ চুমো দেওয়া এটা হজের অন্যতম একটা সুন্নাহ, হজের অন্যতম একটা সুন্নাহ। কোনো কারণে যদি কেউ না পারে তাহলে ভিন্ন কথা, ওই পর্যন্ত পৌঁছতে পারছে না অথবা অসুস্থতা রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের দেশের মুরব্বীরা যারা হজে যাচ্ছে, বেশিরভাগই মুরব্বী, তাই না? 5% মনে হয় যুবক বাংলাদেশ থেকে হজে যায় না, 2-4-5% যেতে পারে, এর বেশি হবে না। বেশিরভাগই হচ্ছে বয়স্ক লোকেরা, 50+। তাহলে হজ হচ্ছে আপনার যৌবনকালের ইবাদত। কেন বললাম হজ যৌবনকালের ইবাদত? আপনি আল্লাহর ঘর তাওয়াফ করলেন, আল্লাহকে সাক্ষী রেখে অতীতের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ভবিষ্যতে নির্মল, পবিত্র, শুভ্র, সুন্দর জীবন যাপন করার প্রত্যয় আল্লাহর কাছে ব্যক্ত করলেন। জীবনটা সুন্দর হবে না? হজ থেকে ঘুরে আসে আর সুদ খাবে, ঘুষ খাবে, ব্যভিচার করবে, তাহলে সমাজটা সুন্দর হবে, পরিবারগুলো সুন্দর হবে। কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। এখানে ইচ্ছা মতো ঘুষ খায়, সুদ খায়, আর চিটিং বাটপারি করে, আর মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। তারপরে যখন বয়স শেষের দিকে চলে আসে তখন হজে যায়। যে ওই যে মৌলানা সাহেবরা বলেছে যে হজে গেলেই তো সব গুনাহ ক্ষমা, অতএব যা করেছি জীবনে একবার ঘুরে আসি, ওই দিক থেকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। ঠিক না? সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে হজ একটি শারীরিক এবং আর্থিক ইবাদত। এজন্য আপনাকে চেষ্টা পরিশ্রম করতে হবে যাতে করে আপনি সাফা মারওয়া সাই করতে পারেন একেবারে দৃঢ়তার সাথে। এই যে 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড় ছোটাছুটি করতে হয়, একটু দ্রুত গতিতে যেতে হয়, এগুলো কি বয়স্ক মানুষের কাজ? কি মনে হয়? যুবকদের কাজ। 35-40 বছর বয়স যখন আপনার, তখন এই ইবাদত করে আপনি যে মজা পাবেন, 60-65 বছর বয়সে এত মজা আপনি পাবেন না। সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রৌদ্রময় দিনে মরুভূমির উত্তপ্ত পাথরের উপরে সেই আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। কি বয়স্ক মানুষের কাজ, তাই না? বাইতুল্লাহকে জিয়ারত করতে হবে, তাওয়াফ করতে হবে, দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায়, সব সময় এটা তাওয়াফ করতে হবে।
এইরকম ভাবে আরো কষ্ট পরিশ্রম রয়েছে হজের মাঠে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, সম্পদের নিয়ামত দান করেছেন, অর্থের নিয়ামত দান করেছেন, তাদের উচিত দ্রুত গতিতে, এই বছর মিস হয়েছে, আগামী বছর আমরা নিয়ত রাখবো, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ জিয়ারত করার মতো সামর্থ্য দান করেছেন, তারা যাতে আমরা বাইতুল্লাহতে তাওয়াফ করতে পারি, জিয়ারত করতে পারি, হজটা সম্পাদন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি বললাম তিরমিজির 810 নম্বর হাদিস, যে কোনো ব্যক্তি যদি হজ করে, উমরাহ করে, আল্লাহ তার দারিদ্রতাকে দূর করে দিবেন, তার গুনাহগুলো মোচন করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাজ্জু ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন ব্যক্তি যদি হজ করে আর কোন মানুষের সাথে ঝগড়া বিবাদ করলো না, দ্বন্দ্বে লিপ্ত হলো না, মারামারিতে লিপ্ত হলো না। আপনি হজে গিয়েছেন, ধৈর্য লাগবে, তাই না? হাজরে আসওয়াদ চুমা করতে দিতে যাচ্ছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ একসাথে একটি ছোট্ট বিন্দুর দিকে 2-3 সেন্টিমিটার জায়গার দিকে যাচ্ছে, তাই না? বিশাল জনসমাগম, সেখানে মানুষ যাচ্ছে, এখানে মানুষের মেজাজ হারিয়ে যেতে পারে, মেজাজ বিঘ্নতা ঘটতে পারে। দেখবেন সাউথ আফ্রিকান কিছু নাগরিক রয়েছে, তারা ওই বাঙালি মানুষগুলো তো মানে আকারে ছোট, দৈর্ঘ্যের দিক থেকে তারা ছোট, 5 ফিট 5.5 ফিট মানুষ, আর ওরা হচ্ছে 6 ফিট, তারও উপরে, শরীর অনেক বড়। তারা কি করে, একেবারে আপনাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে 2-3 হাত দূরে ফেলে দিয়েছে, তাই না? এরকমও দেখেছি যে অনেকে একজন আরেকজনকে তুলে ফেলে দিয়েছে, মানে সামনে বেজেছে, তুলে ফেলে দিয়েছে, তাই না? খবরদার, হজে যে কোনো মানুষকে যদি আপনি শব্দ উচ্চারণ করেন এবং সেই মানুষটা কষ্ট পায়, তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, খবরদার, তোমরা হজে আসার পর থেকে শুরু করে, যখন থেকে নিয়াত করলে, ইহরাম বাঁধলে, তখন থেকে শুরু করে হজ সম্পাদন করা পর্যন্ত কোনো গালিগালাজ করা যাবে না, ফায়সা কথা মুখ দিয়ে বলা যাবে না, অন্যায় অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে, ঝগড়া বিবাদ কলহ থেকে নিজেকে পরহেজ রেখে কোনো ব্যক্তি যদি এরকম সুন্দর মাবরুর হজ করতে পারো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর করে হজ করে, হজের যত বিধিবিধানগুলো রয়েছে, ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব বিষয়গুলো যথাযথভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে পালন করতে পারে, তার রাজা ওয়ালাদা উম্মিহি, তাহলে ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তাহলে কোনো ব্যক্তি, মা আমাদেরকে, আমাদের মারা যখন জন্ম দিয়েছে, আমাদের কোনো গুনাহ ছিল, কোনো পাপ পঙ্কিলতা ছিল, কোনো দুরাচারী আমাদের আমলনামাতে লেখা হয়েছিল? পুরো আমলনামা একেবারে সাদা। তাহলে আপনি যদি মানুষের সাথে ঝগড়া বিবাদ করা, অন্যায় অশ্লীল আচরণ করা থেকে বিরত রেখে, নিজেকে বিরত রেখে আপনি যদি আল্লাহর ঘর জিয়ারত করতে পারেন, বিধিবিধানগুলো যথাযথভাবে রাসূলের তরিকা মোতাবেক করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল উমরাতু তাওয়াফুহুমা আল উমরাতানি, নিশ্চয় তোমাদের এক উমরা আরেক উমরার মধ্যবর্তী গুনাহগুলো ক্ষমা করে দেয়। অর্থাৎ আপনি এই বছরে উমরা করেছেন, আবার নিয়ত রেখেছেন আগামী বছর আবার উমরাতে যাব, তাহলে এই রমজানের উমরা অথবা এই বছরের উমরা আর ওই বছরের উমরার মাঝখানে যে গুনাহগুলো, এই গুনাহগুলো এই উমরার বিনিময়ে আল্লাহ আপনার ক্ষমা করে দেবে।
মনে রাখতে হবে এখানে যে কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া ক্ষমা হয় না। কবিরা গুনাহগুলো এবং মানুষের সাথে জড়িত অপরাধগুলো, আপনি মানুষের সাথে জড়িত অপরাধ করেছেন, অন্যের সম্পদ, আপনি বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছেন, জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন, কাবা ঘরের গিলাফ ধরে এক উমরা আর এক হজ কেন, যদি সারা জীবন কাটিয়ে দেন ক্ষমা হবে? ক্ষমা হবে না। এই জন্য কবিরা গুনাহগুলো থেকে নিজেকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এরপরে যে গুনাহগুলো রয়েছে অথবা কবিরা গুনাহ করার কারণে যে গুনাহগুলো আমলনামাতে যোগ হয়েছে, আপনার এই উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম হজ এবং উমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য যে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালুল আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলামে ওই কাজটি সবচেয়ে উত্তম, তা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কেমনে আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করব? এটা আমরা জানি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল আদেশ সমূহ করেছেন ওই আদেশগুলো পালন করা, তাই না? আর যে সকল নিষেধ করেছেন ওই নিষেধগুলো যথাযথভাবে পালন করা। এখন আমি আর আপনি আল্লাহর আদেশগুলো কি পালন করি? আল্লাহ আদেশ করেছিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের এই ঘুমের থেকে এই সালাতটা উত্তম। এটা ছিল আল্লাহর আদেশ। হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের দিকে আসো। এই আহ্বান কার পক্ষ থেকে হয়েছিল? মুয়াজ্জিমের পক্ষ থেকে। মুয়াজ্জিমের পক্ষ থেকে শুধু আহ্বান করা হয়েছিল, নির্দেশ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি নির্দেশ পালন করতে পেরেছি? যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেনি তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারেনি। আপনার ঈমান যদি আপনাকে মসজিদ পর্যন্ত না নিয়ে আসতে পারে, কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত কিভাবে পার করবে? পার করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের ব্যাপারে কথা বলতে যে কঠিন কথা বলেছেন, যে পুলসিরাত আমাকে দেখানো হলো, এত চিকন, চুলের মতো চিকন জায়গা, খুরের মতো ধারালো জায়গা, সেই পুলসিরাতের উপরে মুমিন বান্দারা বিজলির আকারে পার হয়ে যাচ্ছে। বৈশাখ মাসে যখন ঝড় হয় দেখবেন বড় বড় বিদ্যুৎ চমকায় আকাশে, মুহূর্তের মধ্যে আকাশের ওই বিদ্যুৎটা মাটিতে এসে পড়ে, তাই না? কয়েক সেকেন্ড সময়ের মধ্যে। ঠিক একই রকম ভাবে মুমিন ব্যক্তিরা পুলসিরাতের এই মাথায় পার দিবে, বিদ্যুতের মতো ওই পারে একেবারে মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে পার হয়ে চলে যাবে। কিন্তু মুমিনের স্তর আছে না, লেভেল আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, তোমাদের ঈমানের লেভেল অনুপাতে তোমাদের যাওয়ার গতি কমে যাবে। অনেক মানুষ রয়েছে তারা দৌড়িয়ে দৌড়িয়ে পুলসিরাত পার হবে, অনেক মুমিন রয়েছে তারা হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে, অনেক মুমিন রয়েছে তারা হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবে, অনেক মুমিন রয়েছে তারা পুলসিরাতের উপরে তাদের নিতম্বকে ঘুষে 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 হেসড়িয়ে হেসড়িয়ে পুলসিরাত পার হবে। এই হেসড়ানোর কারণে তাদের শরীরগুলো কেটে চিরে রক্তাক্ত হয়ে যাবে। ওই প্রান্তে যে যখন জান্নাতে চলে যাবে তখন শরীরগুলো আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে এই পুল আমাকে আপনাকে সবাইকে পার হতে হবে না? সবাইকে পার হতে হবে। পুলের নিচে আল্লাহ জাহান্নামকে স্থাপন করেছেন, ওই প্রান্তে জান্নাত, এই প্রান্তে হাসরের ময়দান। তাহলে আপনার সালাত নেই, আপনার সিয়াম নেই, আপনার পর্দাপোশিতা নেই, আপনার তাকওয়া নেই, আপনার পরহেজগারিতা নেই, তাহলে আপনি কিভাবে কবরের আযাব থেকে শান্তি পেতে পারেন, শাস্তি থেকে আপনি রক্ষা পেতে পারেন? আপনি কিভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে বিচারের ময়দানে আপনার আমলনামাটি ভারী পেতে পারেন? আপনি কিভাবে পুলসিরাতকে পার হয়ে ওই প্রান্তে জান্নাতে যেতে পারেন? তাই আসুন
ইমানের সাথে কুফরি করা যাবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম বিযুলম, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ঈমানটাকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক। ঈমানের সাথে জুলুম মিশ্রণ করেনি, সালাত ছেড়ে যাওয়া জুলুম, সিয়াম ছেড়ে দেওয়া জুলুম, আল্লাহর বিধানকে না মানা নিজের উপরে জুলুম করা, আর জিনা ব্যভিচার করা জুলুম, আর মদ খাওয়া জুলুম, আর পাপ পঙ্কিলতা, সুদ ঘুষ খাওয়া, নিজের আত্মার উপরে নিজেকে কষ্ট দেওয়া। মানুষ যখন পাপ করে সে মূলত নিজেকে নিজে কষ্ট দেয়। একটা লোক বলতেছে আমি বিড়ি সিগারেট কিনে খাচ্ছি, আমার টাকা দিয়ে খাচ্ছি, তোমাদের কি? বলে না, আসলে মানুষের কিছুই নয়, সে তার নিজের নফসকে নিজে ধোঁকা দিচ্ছে, নিজের নফসকে নিজে কষ্ট দিচ্ছে। এই জন্য আমাদের পিতা আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, প্রতিপালক আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। মানুষ যখন পাপ করে, অন্যায় করে, অবিচার করে, সে তার নিজের নফসকে কষ্ট দেয়। নফসটা মূলত আপনার ভালো কাজ করতে চায়। এই যে সালাতে এসেছেন না, আপনার অন্তর এখন প্রশান্তি পাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসগুলো সৃষ্টি করার পরেই বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, এই নফসরা তোমরা বলো আমি কি তোমাদের এই প্রভু নয়, আমি কি তোমাদের মালিক নয়? তখন আমাদের নফসগুলো বলেছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, অতএব আমরা আপনারই ইবাদত করব, আপনারই গোলামি করব, আপনারই দাসত্ব করব। কিন্তু দুনিয়াতে আমরা যখন চলে আসলাম, শয়তান আমাদের কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আর আমাদের নফস আমাদের বিরুদ্ধে চারণ করা শুরু করলো, পাপ করা শুরু করলো, সালাত পরিত্যাগ করা শুরু করলো, আর অন্যায় অপরাধ করা শুরু করলো। আস্তে আস্তে আমাদের নফস গুলো কলুষিত হয়ে গেল, কর্দযুক্ত হয়ে গেল, দুর্গন্ধযুক্ত হয়ে গেল এবং কালো হয়ে গেল। এই অপবিত্র আত্মাকে যদি আপনি পবিত্র করতে চান, অপরিশুদ্ধ আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে ভালো কথা বলতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমার আপনার নফসটাকে নফসুল মুতমাইন্না, পবিত্র আত্মাতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুল আমালি ইলাল ইসলাম, ইসলামের সবচেয়ে ওই আমলটা সবচেয়ে উত্তম, তা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। এরপরে কি? আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে জিহাদ ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়া, ইসলামের পতাকা তুলে ধরা, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় সবচেয়ে বড় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর, এরপরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে হজ করা, কবুলযোগ্য হজ করা। তাহলে আমাদের উপরে প্রথম ফরজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা। দ্বিতীয় ফরজ হচ্ছে জিহাদ ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ইসলামী শরিয়া মোতাবেক। আবার ইসলামী শরিয়াতের বাহিরে যে জিহাদ করতে গেলে জঙ্গি হয়ে যাবে, তাই না? বহু দেশে ইসলামী শরিয়াকে বাদ দিয়ে আবেগের তাড়নায় যুবকরা রক্ত গরমের কারণে তারা অনেক সময় পদস্খলন ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় যে বিষয়টা, তা হচ্ছে হজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ করা। এটা ইসলামের মধ্যে তৃতীয় সবচেয়ে আল্লাহর নিকটে উত্তম কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নাজাহাতু ক্বালা লা নারালুল জিহাদু আফদালু, আমরা তো মনে করি যে জিহাদ সবচেয়ে ভালো কাজ, জিহাদ সবচেয়ে উত্তম কাজ, জিহাদের থেকে এত ভালো আমল, এত ভালো ইবাদত আর একটু নেই। ভালো ইবাদত নয়? আপনি আল্লাহর দ্বীনের জন্য আপনার কলিজার রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিচ্ছেন,
কুফফারকে ইসলামের বিরুদ্ধে লড়ার জন্য তাদেরকে ধ্বংস করতেছেন, সবচেয়ে ভালো কাজ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, তোমাদের নারীদের জন্য, মহিলাদের জন্য হজ্জুল মাবরুর, আল্লাহর এই ঘর জিয়ারত করাই সবচেয়ে উত্তম কাজ। তোমরা মনে করতেছো যে আমাদের জন্য মনে হয় জিহাদ করাই সবচেয়ে উত্তম, কিন্তু নয়। তোমাদের নারীদের জন্য এই হজ করাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আজকে অনেক মহিলারা অনেক টাকা পয়সার মালিক, হয়তো স্বামীর থেকে পেয়েছে, অংশ পেয়েছে, অথবা বাবা মার থেকে অংশ পেয়েছে, অথবা ছেলেদের মাধ্যমে অংশ পেয়েছে, অনেক টাকা পয়সার মালিক, বগুড়া শহরে অনেক বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে, তারপরেও দেখবেন তারা হজ করতে যেতে চায় না। তাদের মাহরাম রয়েছে, হয়তো ছেলে রয়েছে, অথবা আপনার বোনের ছেলে রয়েছে, এরকম মাহরাম রয়েছে, তারপরেও তারা হজে যায় না। কেন? অর্থ অপচয় হবে, অর্থ নষ্ট হবে, অথবা তারা বলতেছে যে আমার ওই পরিমাণ টাকা নেই, যেটুকু টাকা আছে ওইটুকু দিয়ে আমার চলতে হয়। এরকম বিভিন্ন নানান অজুহাতে মহিলা লোকেরা, নারী লোকেরা তারা হজ থেকে মাহরুম হয়েছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে জিহাদের ময়দানে তোমরা জিহাদ করবে, এর থেকে মহিলাদের হজে যাওয়া উত্তম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, যুবক সাহাবীরা যারা নতুন বিবাহ করেছে বা যাদের স্ত্রী রয়েছে, তারা জিহাদের ময়দানে এসে যুদ্ধের জন্য নাম লেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার স্ত্রীর না হজে যাচ্ছে, তোমরা এখানে আসছো কেন? তারা বলতেছে তারা হজে যাচ্ছে, কিন্তু আমাদের তো জিহাদ করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, আল্লাহর জন্য জীবন বিলাতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকে বলছে যে যাও, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে হজে যাও, এটাই তোমার জন্য এই জিহাদের থেকে উত্তম জিহাদ। তাহলে ইসলামের এই যে হজের ব্যাপারগুলো, দৃষ্টিভঙ্গিগুলো অনেক বড়, অনেক প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় দৃষ্টিভঙ্গি আমাদের সামনে ব্যক্ত করেছেন। অতএব প্রিয় দিনী মুসলিম ভাই, আপনাদের উচিত যে আপনাদের স্ত্রীদেরকে নিয়ে হজে যাওয়া এবং হজের জন্য অর্থ ব্যয় করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজের জন্য, উমরার জন্য অর্থ ব্যয় করবে, আল্লাহ তাদের অভাবকে দূর করে দিবেন, সচ্ছলতা ফিরিয়ে দিবেন, রিজিক প্রশস্ত করে দিবেন। এবং সর্বোপরি আজকের জুমার যেটা আলোচনা, তা হচ্ছে হজ এবং উমরার ফজিলতটা হচ্ছে আপনার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছেন, আমরা যেন হজে যেতে পারি। সকলে বলেন আমিন। এই বছরে যেতে পারিনি, আমরা নিয়ত রাখবো আগামী বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে এবং আল্লাহর ঘরকে জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। যারা আমরা হজ করে এসেছি তাদের হজগুলোকে আপনি কবুল করে নিন। যারা আমরা হজ উমরা করতে পারিনি এখনো, তাদেরকে করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে অনেক হাজিরা মারা গিয়েছেন, তারা আল্লাহর ঘর জিয়ারত করে এসেছেন, তাদের এই ভালো কাজের বিনিময়ে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের কবরকে আলোকিত করে দিন, সর্বোপরি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা এখনো যুবক ভাইরা চাকরি বাকরি পাননি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের এখানে অনেকে উপস্থিত রয়েছে, যাদের মধ্যে অনেক অসুস্থ লোক রয়েছে। আপনি জানেন কে কোন অসুস্থতায় রয়েছে, আপনি তাদের সকলের অসুস্থগুলোকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। রব্বুল আলামিন, আমরা অনেকে যারা এখানে উপস্থিত হতে পারিনি, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যুবক ভাইরা অনেকে পরীক্ষা দিচ্ছে, তাদের ইলমে বারাকা দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি,
আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। الحمد لله وحده والصلاة والسلام على بعد أعوذ بالله من